লিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা দিনে, এমন একটা মুহূর্ত সময়, এখনো যারা বাড়িতে বসে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের সামিয়ানার নিচে চলে আসেন। এখনই বুজুর্গগণে এবং উলামায়ে কেরামরা নসিহত করবেন। এই উপদেশ আমাদের জন্য জান্নাতের জন্য জরিয়া হয়ে যাবে। সেই জন্যই এই এলাকার মধ্যে একটা মজলিস, ইসলামিক একটা মজলিস হচ্ছে। এই মজলিসও সবার ভাগ্য আসে না। সেই জন্য এদিক সেদিক না ঘোরাঘুরি করে আমরা হযরতের মুখ থেকে সুন্দর সুন্দর আলোচনা শোনার জন্য সামিয়ানের নিচে চলে আসি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিভিন্ন বাংলার দেশ দিগন্ত থেকে বয়ান পেশ করেন যিনি হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিয়াম। হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিয়াম সাহেব অত্র মসজিদ ও মাদ্রাসার মুক্তাবিল। ওনার মুখ থেকে আমরা জবান থেকে সুন্দর সুন্দর কথা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হযরতের মূল্যবান সময় নষ্ট করে আমরা ওনার থেকে কিছু কিছু এমন সুন্দর সুন্দর আলোচনা শুনতে চাই। ওনাকে অনুরোধ করা হচ্ছে উনি যাতে আমাদের সুন্দর কথা উপহার দেন এবং সুন্দর উপদেশ আমাদেরকে দেন, সেই অনুরোধ ওনার কাছে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنذرناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. وقال تعالى إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت
ترابا. وقال تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله عز وجل وسنة رسوله صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. পূর্ব শোনাব ইলুপাড়া জামে মসজিদ ও তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি সম্মুখপানে বুজুর্গ উলামায়ে কেরাম বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে ফিতনার জামানায় অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত کرام,
আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে কয়েকটি ছোট্ট আয়াত তেলাওয়াত করছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে সময়টা অতিবাহিত করতেছি এই সময়টা খুবই ভয়াবহ অবস্থা, ফিতনার জামানা, ফিতনার সময় আমরা অতিবাহিত করতেছি। আমরা এত খরচ করে মাহফিল করলাম, আজকে আমাদের মাহফিলে মানুষ আসতে চায় না, মুসল্লি আসে না। অথচ দেখতেন আমরাই যদি গানের আয়োজন করতাম, মানুষ জায়গা দেওয়ার আমরা জায়গা দিতে পারতাম না, এত পরিমাণ মানুষ হইতো। তো আমি অনুরোধ করব আপনাদের নিকট, আমরা যারা বাড়িতে বসে আছি অথবা চাষতেলে বসে আছি, গল্প গুজব করতেছি, আপনারা সকলেই মাহফিলে আসেন। কারণ মাহফিল, দ্বীনি আলোচনা যতদিন চলবে ততদিন এই দুনিয়া টিকে থাকবে। যতদিন এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুম মানুষ মানবে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে টিকায় রাখবেন। আর যখন নাকি মানুষগণ আল্লাহর হুকুম থেকে নিজেদের মন উঠায়া নিবে, নিজেরা আমল করবে না, আমলের আগ্রহ দেখাইবে না, উপরে মুসলমান কিন্তু ভিতরে তার মুনাফিকির লক্ষণ, উপরে ইসলামধারীর ভেষ ধরে ভিতরে তার আবু জাহেলের বেশ, এমন যদি থাকতে থাকে, আমাদের জীবন যদি এইভাবেই চলতে থাকে, দেখবেন আমরা দুনিয়ার মধ্যে বেশি দিন টিকতে পারবো না। এই জন্য আমার আকুল আবেদন থাকবে, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা মাহফিলের সামিয়ানার নিচে আসেন, বুজুর্গ উলামায়ে কেরামগণ আসবেন, তাদের মুখ থেকে, তাদের জবান থেকে আপনারা নসিহত গ্রহণ করবেন, নিজেদের আমল পরিবর্তন করবেন। মুহতারাম হাজিরিন, আজকে মাদ্রাসার মাহফিল, তো আলোচনাটা মাদ্রাসারই হওয়ার দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমে দ্বীন শিক্ষার যে গুরুত্ব, যে হাদিস বর্ণনা করেছেন, যদি কেউ জানতো তাহলে তার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিত। এখন আমরা মাদ্রাসায় দেই না কেন? যে মনে করি যে এটাই হইল সব থেকে নিকৃষ্ট শিক্ষা। আমরা এটা মনে করি সব থেকে নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা মনে হয় মাদ্রাসায়। আমাদের মন মানসিকতা এমন, এই জন্য আমরা মাদ্রাসায় ছাত্র দেই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ্রাসায় ইলমে দ্বীন যদি শিক্ষা কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যেও সর্বোত্তম মানুষ বানায় এবং আখিরাতের মধ্যেও সর্বোত্তম মানুষ বানায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মুসলমানদের পদপতনের দুইটা মৌলিক কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার মৌলিক কারণ হইল মুসলমানগণ কুরআন ছেড়ে দিয়েছে। মুসলমানগণ কুরআন ছেড়ে দিয়েছে, কুরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছে। দেখেন, আমার আপনার দিকে লক্ষ্য করুন, আমরা কুরআন পড়ি না। এমনও মানুষ আছে, মাসের মাস চইলা যায়, বছরের বছর চইলা যায়, কোরআনটা দইরা পর্যন্ত দেখে না। অনেক মানুষ আছে।
তো এই কোরআন থেকে আমরা দূরে আছি, এই জন্য আমাদের অধঃপতন। আরেকটা মৌলিক ভাবে যে অধঃপতনের কথা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, সেটি হইল মুসলমান দলে দলে বিভক্তি হয়ে গেছে। দেখবেন কোনো কিছুই হইলে মুসলমান নিজেরাই গ্রুপ তৈরি করে, যে এটা এই গ্রুপ, সেটা সেই গ্রুপ, এইভাবে গ্রুপ কইরা মুসলমান দ্বন্দ্বের মধ্যে থাকে। এই দুইটি কারণ তিনি উল্লেখ করেছেন। তো এই দুটো কাজ আমাদের করা যাবে না, যে মুসলমান মিলেমিশে থাকবো, আল্লাহর হুকুম মানবো এবং কুরআনকে আঁকড়ে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে, হে আমার উম্মতেরা, আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই হাদিসটা এসেছে মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 678 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله عز وجل وسنة رسوله صلى الله عليه وسلم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি, কিন্তু আমি তোমাদের নিকট এমন দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি আমার কোন উম্মত এই দুটো জিনিস আঁকড়ে ধরতে পারে তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলতেছেন, কিতাবাল্লাহি আযজা ওয়া জাল, এক নাম্বার আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার আমি রাসূলের সুন্নাহ। এই দুটো জিনিস যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে পারে তাহলে আল্লাহ রাসূল বলতেছেন সে কখনো পথভ্রষ্ট হবে না। এখন ফিতনার জামানায় যদি আমি আপনি এই দুটো জিনিস আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূল গ্যারান্টি দিতেছে যে ফিতনার এমন একটা জামানা আসবে মানুষের ঈমান রাখা খুবই কষ্টকর হয়ে যাবে। ওই সময় যদি মানুষগণ কুরআন এবং আমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো জিনিস আঁকড়ে ধরতে বলতেছে, কুরআনকে আঁকড়ে ধরতে বলতেছে। কারণ কুরআন যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম মানুষ বলেছেন যারা নাকি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। এখন আমার আপনার সন্তান মাদ্রাসায় পড়ে,
তারা কিন্তু নিকৃষ্ট না, তারা হইল দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা নাকি কোরআন পাঠ করবে, যারা নাকি কোরআনের উপর আমল করবে, তারা সাধারণ কোনো মানুষ থাকে না, তারা আল্লাহর পরিবারভুক্ত বিশেষ লোক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 215 নাম্বার হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم؟ قال هم أهل القرآن أهل الله وخاصته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহ তাআলার বিশেষ লোক, খাস লোক। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? তারা কারা হে নবীজি? আল্লাহ রাসূল বলেন, ক্বালাহুম আহলুল কুরআন, তারা হলো কুরআন ওয়ালা, আহলুল্লাহি ওয়া খাসাতু, তারাই আল্লাহ তাআলার পরিবারভুক্ত বিশেষ খাস লোক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি দুনিয়ার মধ্যে কোরআন পাঠ করবে, কোরআনের উপর থাকবে, কোরআনের উপরে আমল করবে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে নূরের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1453 নাম্বার হাদিস। হযরত সাহল ইবনে মুআজ আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। হযরত সাহল ইবনে মুআজ তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যেই ব্যক্তি কুরআন পাঠ করবে এবং কুরআনের উপর আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে এমন মুকুট পরাইয়া দিবেন, দাউহু আহসান মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরে সূর্যের আলো ঢুকলে যে রকম আলোকিত হতো, এর থেকে অধিক আলোকিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, শুধু তাই নয়, যেই ব্যক্তি কোরআনের উপরে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিবে, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা এখন লক্ষ্য করে দেখো, চিন্তা ফিকির করে দেখো, যার কারণে তার পিতার এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্মান দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতাকে মুকুট পরানো হবে, পিতার সম্মান বাড়ানো হবে এবং কি তাকেও সম্মানিত করা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি কেউ কোরআন পড়ে, যদি কেউ কোরআন পাঠ করে, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1454 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,
তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الذي يقرأ القرآن وهو ماهر به مع السفرة الكرام البررة والذي يقرأه وهو يشتد عليه فله أجران আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যারা কোরআন পাঠ করে তারা এই বিষয়ে অভিজ্ঞ, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতেছেন ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইয়াশতাদ্দু আলাইহি, আর যাদের কোরআন পড়তে কষ্ট হয় তারপরেও কোরআন পাঠ করে, কষ্ট করে করে কোরআন পাঠ করে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআন পারি না, কোরআন যারা আমরা পড়তে পারি না, তারা যদি একটু চেষ্টা করি, একটু মেহনত করি, যে আল্লাহ রাসূল বলছেন যে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল সওয়াব দিবে, আপনি যে কষ্ট করে শিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কষ্টেরও সওয়াব দিবে এবং পড়ারও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। এই জন্য কোরআন পড়তে হবে। কোরআন যত বেশি পড়বেন, কোরআনের আলোচনা যত বেশি করবেন, কোরআনের মাহফিলে যত বেশি আসবেন, আল্লাহ রাসূল বলেন ওই মজলিসটা সাধারণ কোন মজলিস থাকে না, ওই মজলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1455 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما اجتمع قوم في بيت من بيوت الله تعالى يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা, যদি কোন জামাত আল্লাহর কোন ঘরে একত্রিত হয়ে কোরআন পাঠ করে, কোরআনের চর্চা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত, বিশেষ রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং কি রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করিয়া লয়। সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি, আমরা মনে করতে পারি আমরাই মনে হয় বোকা মানুষ। না, আমরা বোকা নয়, কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন তারাই সব থেকে চালাক মানুষ, যারা নাকি দিনের উপরে থাকে। এখানে মানুষ কম, তাতে সমস্যা নাই। এখানে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করিয়া রাখছে, কোনো বালা মুসিবত আমাদের উপরে আসতে পারবে না। আর যারা আমরা মাহফিল ছেড়ে বাহিরে আছি, বাহিরে থাকা ঠিক নয়, কারণ আমরা বরকত থেকে সরে যাচ্ছি। আর যদি আমরা এভাবেই সরতে থাকি কোরআনের মজলিস থেকে, এমন একটা সময় আসবে যখন নাকি মানুষগণ এই থেকে সরে যাবে, তখন কিন্তু আল্লাহর গজব বেশি বেশি আসবে। আর যখন নাকি মানুষগণ কোরআনের আলোচনা করবে, কোরআনের আলোচনা শুনবে,
আলেমদেরকে মোহাব্বত করবে, তাদের সাথে সম্পর্ক রাখবে, তখন কিন্তু এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নাজিল করবেন। প্রিয় উপস্থিতি মুসল্লি کرام, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো কি বলছেন, যে যেই ব্যক্তি কোরআনের দুটো আয়াত শিক্ষা গ্রহণ করবে, ওই ব্যক্তি যেন দুটো উট থেকে উত্তম জিনিস সে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। দলিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1456 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা সুফায় ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমাদেরকে বলতেছে, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বুধান বা আকিক উপত্যকায় গিয়ে সুন্দর দুটি উঁচু উট বিশিষ্ট দুটো উট গ্রহণ করতে চাও, কোনরূপ কষ্ট বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ব্যতীত? উপস্থিত সকলে বলল, আমরা সকলেই চাইবো হে নবীজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ প্রতিদিন মসজিদে গিয়ে দুটো আয়াত শিক্ষা গ্রহণ করে, তাহলে দুটো উট থেকে উত্তম জিনিস সে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তিনটি আয়াত যদি শিক্ষা গ্রহণ করতে পারে, তিনটি আয়াত যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি তিনটি উট থেকে উত্তম জিনিস সে শিক্ষা গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ওই সময়, যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সাথে তুলনা দিয়েছিলেন, ওই সময় উট ছিল সব থেকে দামি প্রাণী, সব থেকে দামি বস্তু। এই জন্য আল্লাহ রাসূল উটের সাথে তুলনা দিয়েছেন, কারণ কোরআন যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার সম্মান বাড়াইয়া দিবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2913 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقال يعني لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং উপরে ওঠো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়ার মধ্যে তুমি তারতিলের সাথে কোরআন পাঠ করতে, এখন তুমি সেইভাবে পড়তে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার স্থান ওইখানেই হবে যেইখানে তুমি পড়তে পড়তে গিয়ে শেষ করবা। সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাই, কোরআনের উপরে আমলওয়ালা বানাই, তাহলে কিন্তু লস না, নিজেদেরই লাভ। কেমন লাভ? হাসরের ময়দানে আপনার ছেলের জান্নাত হবে সব থেকে উঁচু জান্নাত। আর যদি আমরা কিছু সূরা আয়ত্ত করতে পারি, কিছু সূরার উপরে আমল করতে পারি, যে সূরাগুলো আমরা মুখস্থ পারবো, এই সূরাগুলোর উপর যদি আমি আপনি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্থান আপনার স্থান ওই সূরা পর্যন্ত দিবেন, যেই সূরা পর্যন্ত আমি পড়তে পড়তে গিয়ে শেষ করব। সম্মানিত মুসল্লি کرام, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলে ক্ষান্ত করেন নাই। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ কোরআনের উপরে আমল করে, কোরআনকে সংরক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে সুপারিশ করার সুযোগ করে দিবেন। ওই ব্যক্তি
তার পরিবারের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিবে। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা এসেছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 215 নম্বর হাদিস, আবার সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2905 নম্বর হাদিস। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়াস্তাযহারাহু, যেই ব্যক্তি কুরআন পাঠ করলো এবং কুরআনকে সংরক্ষণ করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কুরআনের হালাল হারাম অনুযায়ী তার নিজের জীবন পরিচালনা করলো, হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তাকে সুপারিশ করার সুযোগ করে দিবেন। সে এমন 10 জন ব্যক্তির সম্পর্কে সুপারিশ করবে, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সে আল্লাহর কাছে সুপারিশ করবে, মালিক, এই হইল আমার বাবা, আমাকে অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে। এই হইল আমার দাদা, আমাকে অনেক কষ্ট করে মাদ্রাসায় দিছে। মালিক গো, আমি একা জান্নাতে যাব না। আমাকে যদি জান্নাত দিতে হয়, তোমার হাবিব বলেছে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। ও মালিক, আজকে আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবেশা এইভাবে বলতে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 10 জনকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। এই জন্য কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ নিজেদের ভিতরে যদি কোরআন না থাকে তাহলে কিন্তু বিরান ঘরের মতো হয়ে যাব, খালি ঘরের মতো হয়ে যাব। আমি আপনি যেই সূরাগুলো পারি এই সূরাগুলোর উপরে আমল করব, কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخريب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হইল বিরান ঘরের মতো, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো শব্দ নাই, কোরআনের কোনো সূরা নাই। ওই ব্যক্তি হইল বিরান ঘর। বিরান ঘর মানে কি? খালি ঘর। ওই ব্যক্তি হইল খালি ঘরের মতো, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই। এই জন্য খালি ঘরে কেউ থাকতে চায় না। খালি ঘর থাকে ভুতুরে, খালি ঘরে শয়তান থাকে, এই খালি ঘরে কেউ থাকতে চায় না। তাই আমার আপনার ঈমান যেন চুরি না করতে পারে শয়তান, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ কোরআন শিক্ষা গ্রহণ করলে আল্লাহ রাসূল বলেন, দিলের ময়লা আল্লাহ তাআলা দূর কইরা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা এসেছে শুআবুল ঈমান হাদিস নাম্বার 1859 নাম্বার হাদিস। হযরত আনী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না হাদিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদিদ ইযা সাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ, নিশ্চয় মানুষের অন্তরেও, মানুষের কলবের মধ্যেও মরিচা পড়ে। কামা ইয়াসতাউল হাদিদ ইযা সাবাহুল মা, যেই রকম লোহার মধ্যে পানি পড়লে মরিচা পড়ে, এই রকম মানুষের অন্তরেও মরিচা পড়ে। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? হে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, এই মরিচা দূর করার উপায় কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং অধিক পরিমাণ কুরআন পাঠ করা। যদি এই দুটো জিনিস করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মরিচা দূর করে দিবেন। দেখেন, নিজেদের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন কি, যে বেশি থেকে বেশি পরিমাণ মৃত্যুকে স্মরণ করতে হবে। উম্মতদেরকে বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা বেশি থেকে বেশি পরিমাণ মৃত্যুকে স্মরণ করো। কারণ একটা মানুষ দুনিয়ায় আছে, অনেক সুখে আছে, দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়লে অনেক মানুষ পাওয়া যায়, অনেক আত্মীয় স্বজন পাওয়া যায়। আমি যদি আজকে একটা ব্যথা পাই, দেখবেন আমার ছেলে চাকরি ছেড়ে চলে আসবে আমাকে দেখার জন্য, আমার মেয়ে আসবে, আত্মীয় স্বজন আমাকে দেখার জন্য আসবে। কিন্তু মরণের পর এমন একটা পরিস্থিতি হবে, বাড়ির কাছে কবর দিয়ে রাখবে, কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তারা জানবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে সতর্ক করতেছে, বলতেছে, হে আমার উম্মতেরা, তোমরা কবর থেকে সাবধান, কারণ কবরে কিন্তু আযাব হয়। আল্লাহ রাসূল সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2460 নাম্বার হাদিসে বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, নিশ্চয় কবর জান্নাতের একটি উদ্যান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটি গর্ত। দুইটার থেকে একটাই হবে, হয়তো সে জান্নাতে প্রবেশ করবে নতুবা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মানুষের মৃত্যুর পর থেকেই তার আযাব শুরু হয়ে যায়। সে জানতে পারে যে আমি জান্নাতে যাব কিনা জাহান্নামে যাব। দুনিয়ার মধ্যে যদি বিপদের মধ্যে পড়ি, অনেক আত্মীয় স্বজন পাওয়া যায়, অনেক বন্ধু আহবাব পাওয়া যায়, তারা আমাদেরকে সাহায্য করে, কিন্তু মৃত্যুর পর কেউ আর আপন হয় না। আল্লাহ রাসূল একথা বলতেছেন যে মৃত্যুর পর মানুষের কবর হয়তো জান্নাতের বাগান হবে নতুবা জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর পর যেন আমাদের পস্তাইতে না হয়, এই জন্য নিজেদের আমল ঠিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে মানুষ মৃত্যুর পর আমার কাছে সময় চাইবে, বলবে, হে পরওয়ারদিগার মালিক, দুনিয়াতে আমাকে আরেকবার পাঠাও, আমি নেক আমল করতে পারি নাই, আমাকে এখান থেকে উদ্ধার করো। আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাও গোপন কুরআনুল কারীমের সূরাতুল মুমিন আয়াত নাম্বার 107 থেকে 108 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তারা বলবে, রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিনহা ফাইন উদনা, আমাদেরকে এ থেকে উদ্ধার করো, আমাদেরকে এ থেকে উদ্ধার করো। আমরা যদি পুনরায় আবার খারাপ কাজ করি, পুনরায় যদি অন্যায় করি, ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালেমের অন্তর্ভুক্ত হব। সেদিন সমস্ত মানুষ বুঝতে পারবে, নিজেদের ভুল বুঝতে পারবেন। তখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকসাউ ফিহা, তোমরা এখানে দীক্ষিত অবস্থায় পড়ে দেখো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে তোমরা কোনো কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই ব্যক্তির সাথে কথা বলবে না যারা দুনিয়ার থেকে ভালো কাজ কইরা না যায়। ভালো কাজ যেই না করবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে তোমরা কোনো কথা বলো না। আল্লাহর কাছে বলবে, মালিক
আবার পুনরায় আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা ভালো কাজ করব, ভালো আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ সাজদা আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসরনা ওয়া সামি'না, আমরা দেখলাম এবং শুনলাম, ফারজি'না, এখন আমাদেরকে পুনরায় দুনিয়ার মধ্যে পাঠায়া দাও, ইন্না না'মাল সালিহান, আমরা ভালো কাজ করব, ভালো আমল করব, ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা বুঝতে পারি নাই কোনটি ভালো আর কোনটি খারাপ, এখন বুঝতে পারতেছি। ফারজি'না না'মাল, আমাদেরকে পুনরায় দুনিয়ার মধ্যে পাঠাও, না'মাল সালিহান, আমরা ভালো কাজ করব, ভালো আমল করব, দুনিয়ার মধ্যে আবার পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবে না, তাদের সুযোগ শেষ হয়ে গেছে। আমরা যারা দুনিয়ার মধ্যে এখন আছি, আমাদের সুযোগ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই যে হায়াত যাইতেছে, এই হায়াত আর ফিরে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ মৃত্যুর পর আফসোস করবে। 7টা বিষয়ে মানুষ আফসোস করবে। 1 নাম্বার আফসোস, নিজেদের কৃতকর্মের ফিরিস্তি দেখে দেখে আফসোস করে করে বলবে, হায়রে, যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আমাদের কোনো শাস্তি হইতো না, যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাবার্তা সূরাতুন নাবা আয়াত নাম্বার 40 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন মানুষ তার নিজের চোখে নিজে তার আমল প্রত্যক্ষ করবে। ওয়া ইয়াকুলুল কাফিরু, এবং অবিশ্বাসী বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, এবং অবিশ্বাসী বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আমাদের কোনো শাস্তি হইতো না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাদেরকে মাটি বানায় দাও, যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আমাদের কোনো শাস্তি হইতো না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কারণ হাসরের ময়দান এমন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কহার রূপ নিবে, বান্দাদের বিচার করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে, এখানে জিন ইনসান সকলকে উপস্থিত করা হবে, সমস্ত প্রাণী জন্তুদেরকে একত্রিত করা হবে, জন্তুদেরকে এমন বিচার করা হবে যে দুনিয়ার মধ্যে যদি এক জন্তু আরেক জন্তুকে আঘাত করে থাকে, এই প্রতিশোধ গ্রহণ করা হবে। তাদের প্রতিশোধ গ্রহণ করা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করবে, তোমরা মাটি হয়ে যাও। তারা সাথে সাথে মাটি হয়ে যাবে। এই মাটি হওয়ার দৃশ্য দেখে কাফের বেঈমান অবিশ্বাসীরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরাও যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আমাদের কোনো বিচার হইতো না। ওই দিন মানুষ বুঝতে পারবে, মাটি হয়ে যাওয়ার আফসোস করবে, বলবে, মালিক গো, আমাদেরকে মাটি বানায়া দাও, তোমার আযাব আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা তো আর সুযোগ দিবে না, আল্লাহ তাআলা তাদেরকে আর সুযোগ দেবে না। এই জন্য সুযোগ কাজে লাগান, আমি আপনি যেন হাসরের ময়দানে না পৌঁছাই, এই জন্য নিজের আমল সংগ্রহ করুন, কবরের খোরাক সংগ্রহ করুন। কারণ অনেক সম্পদশালীরা ওই দিন আল্লাহর কাঠগড়ায় হবে, আল্লাহর কাঠগড়ায় হয়ে তারা আল্লাহর কাছে সময় চাইবে, মালিক
দুনিয়ার মধ্যে আরেকবার পাঠাও, আমার যত সম্পদ আছে তোমার রাস্তায় ব্যয় করব, আমি ইলম শিক্ষা গ্রহণ করব, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও। কিন্তু আল্লাহ তাআলা আর সময় দিবে না, আফসোস করে করে বলবেন যে দুনিয়ায় থাইকা যদি কিছু আমল আগে পাঠাইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। আফসোস করবে আর বলবে আমি যদি দুনিয়ায় যখন আমি ছিলাম কিছু আমল যদি সংগ্রহ কইরা আখিরাতের সামানা হিসাবে পাঠাইতাম তাহলে আজকে এই মুসিবতের মধ্যে পড়তে হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কত গোপন সূরাতুল ফাজর আয়াত নাম্বার 23 থেকে 25 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম, ওই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে আফসোস করে করে বলবে হায় আফসোস কদ্দামতু লিহায়াতি, আমার জীবনে যদি এই জীবনের জন্য কিছু নেক আমল পাঠাইতাম তাহলে তো আজকে এই জাহান্নামের সম্মুখে আমাকে দাঁড় হইতে হতো না। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কারণ ওই দিন আল্লাহর আযাবের থেকে বেশি আযাব আর কেউ দিতে পারবে না। ওই দিন বুঝে আসবে এই মাহফিলের কি দাম ছিল, ওই দিন বুঝে আসবে যে মাদ্রাসার কি দাম ছিল। যে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনে এই জীবনের জন্য কিছু নেক আমল যদি আগে পাঠাইতাম তাহলে তো আজকে আমি সুখে থাকতে পারতাম, আজকে তো আল্লাহ তাআলা আমাকে সম্মান করত, আজকে তো আমাকে আল্লাহ তাআলা জাহান্নাম না দিয়া জান্নাত দিত। যদি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানতাম। ওই দিন আরেক দল মানুষ আফসোস করবে যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তারা মৃত্যু, তারা বলবে যে মৃত্যু যদি আমাদেরকে শেষ করে দিত, নিঃশেষ করে দিত তাহলে কতই না ভালো হইতো। তাদের এই কথাও গোপন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্ক আয়াত নাম্বার 23 থেকে 31 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের আমলনামা তাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই দিন ওই মানুষগণ বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কি উত্তম হতো যদি আমি আমার আমল যদি না জানতে পারতাম। ওমা ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমি আমার হিসাব নিকাশ না জানতে পারতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমাকে নিঃশেষ করে দিত কি ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমাকে নিঃশেষ করে দিত। হালাকা আন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায়রে দুনিয়ার মধ্যে এত সম্পদ আমার ছিল, এত সম্মান আমার ছিল, এত সম্পদ ছিল, আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব শেষ হয়ে গেছে, আমার প্রভুত্ব আমার হতে শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুদুহু ফাগুল্লু, তাকে ধরো জাহান্নামের বেড়ি পরায়া দাও, তুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ওই দিন বুঝে আসবে, ওই দিন বুঝে আসবে মরে যেতে চাইবে কিন্তু মৃত্যু তো আর নাই, কিন্তু মৃত্যু তো আর হবে না, এই মৃত্যু হবে না, মৃত্যু একবারে হয়ে যাবে। তারা মৃত্যু আবার পুনরায় চাইবে মালিক গো মৃত্যু আবার দিয়া দাও, আর আযাব সহ্য হয় না, আমার এত সম্পদ ছিল, এই সম্পদ কোনো কাজে আসলো না, আমার এত রাজত্ব ছিল, আমি এত ক্ষমতাবান ছিলাম, এলাকার সব মানুষ আমাকে ভয় পাইতো, কিন্তু আজকে হাসরের ময়দানে আমার রাজত্ব শেষ হয়ে গেছে,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে খুদুহু ফাগুল্লুহ, ফেরেশতাদেরকে বলবে এই ব্যক্তিকে জাহান্নামের বেড়ি পরাইয়া দাও, সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার নিজের আমল ঠিক করেন, নিজের আমল নিজে সংশোধন করেন, কারণ আপনার আমল আপনাকে করতে হবে। আপনি আপনার পরিবারের জন্য অনেক কষ্ট করেন, অনেক পয়সা কামান, অনেক পরিশ্রম করেন, পরিশ্রম করার পরেও কিন্তু আপনাকে কাজ করাইদার হতে হবে। কারণ কি? কারণ একটাই, আপনি আল্লাহর গোলামি করেন নাই, আপনি সারা জীবন সকলের জন্যই খাটছেন, কিন্তু নিজের আমল কিছু জোগাড় করেন নাই, এই জন্য আল্লাহর কাজ করাইদার হতে হবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর হুকুম মানেন, আল্লাহর রাসূলের বিধান মতো নিজের জীবন পরিচালনা করেন। আর আরেক দল মানুষ আফসোস করবে, তারা দুনিয়ার মধ্যে খারাপ বন্ধু গ্রহণ করার জন্য আফসোস করবে। অনেকে আছে না, আমরা যেমন আমাদের বন্ধু বান্ধব আছে, আগেকার জামানায় কিন্তু অনেক জাহান্নামী, সিল মারা জাহান্নামীদেরও বন্ধু বান্ধব ছিল। তারা কিন্তু বন্ধু বান্ধবের সাথে পয়রা নিজের ঈমান হারাইয়া ফেলাইছে। এই দুনিয়ার মধ্যেও দেখবেন আমার আপনার বন্ধু আছে, এই বন্ধু বান্ধবের মধ্যে পয়রা, এই বন্ধু বান্ধবের সাথে পয়রা নিজেদের আমল অনেকে নষ্ট করে। দেখবেন আপনি বিড়ি খান না, কিন্তু আপনার বন্ধু গাঞ্জা খায়। এই বন্ধুর সাথে যদি আপনি কিছুদিন চলাফেরা করেন, তাহলে দেখবেন আপনিও গাঞ্জা খাওয়া শিখে যাইবেন। আর যদি আপনার বন্ধু নামাজি হয়, নামাজ আদায় করে, আর এমন মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, তাহলে আপনি নামাজ শিখা ফেলাইবেন। এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে, কারণ হাসরের ময়দানে একদল আল্লাহকে বলবে, মালিক গো, আমি ওই দুষ্ট লোককে বন্ধু বানাইছিলাম, এই জন্য আমি জাহান্নামের মধ্যে এসেছি। ও আল্লাহ, আজকে তারে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথাই বলতেছেন, মানুষদেরকে ভালো বন্ধু গ্রহণ করার জন্য বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য বলতেছে, কারণ ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে ভালো হওয়া যায়। কবি কত সুন্দর করে বলে, সোহবতে সালিহ তোরা সালিহ কুনাত, সোহবতে সালিহ তোরা সালিহ কুনাত। যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, তাহলে তুমি ভালো হইতে পারবা। আর যদি তুমি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করো, তাহলে তুমিও দেখবা খারাপ হয়ে যাইবা। তুমি গাঞ্জাখোরের সাথে তোমার বন্ধুত্ব, তোমার বন্ধুত্ব বেনামাজির সাথে যে নামাজ পড়ে না, তোমার বন্ধুত্ব ওই মাজার ওয়ালার সাথে যে শিরিক করে, যে নাকি সেজদা করে, যে মানুষদেরকে সেজদা করে, তার সাথে তোমার বন্ধুত্ব, তাহলে তুমিও দেখবা তুমিও মানুষকে সেজদা করতেছো। আর যদি তোমার বন্ধুত্ব থাকে কোনো ভালো মানুষের সাথে, তোমার বন্ধুত্ব থাকে, তোমার বন্ধুত্ব থাকে কোন আলেমের সাথে, তাহলে দেখবা তুমিও আলেম হয়ে যাইবা, তুমিও কিছু আমল শিখতে পারবা, তুমিও নামাজ পড়তে পারবা। এই জন্য হাসরের ময়দানে ওই বন্ধুত্বর সাথে তুমি জান্নাতে ঢুইকা যাইবা। আগেকার জামানায় কিছু সিলমারা কাফের ছিল, যাদের মধ্যে কিছু কিছু ভালো গুণ ছিল। যে ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে এমন কিছু গুণ ছিল। এই গুণগুলি থাকার পর তারা ঈমান আনে, ঈমান আনার পর আবার খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করে, আবার সে ঈমান হারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। তাদের মধ্যে একজন ছিল উকবা ইবনে মুআইদ। সে কিন্তু প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, খারাপ বন্ধুর সাথে খারাপ সঙ্গ বানাইয়া সে বেঈমান হইয়া আবার কবরের মধ্যে চলে যায়। উকবা ইবনে আবি মুআইদ, তার একটা ভালো গুণ ছিল। কি গুণ?
সে যখন সিরিয়ায় ব্যবসা করত, তখন এই ব্যবসা যদি লাভ হইতো, লাভের টাকা দিয়ে মক্কার গণ্যমান্য ব্যক্তিদেরকে খাবার খাওয়াইতো। এই টাকাটাকে সে 3 ভাগ করত। 1 ভাগ সে গরিব মিসকিনদেরকে খাওয়াইতো, আরেক ভাগ সে নিজের জন্য রাখতো, আরেক ভাগ সে মক্কার মানুষদেরকে, গণ্যমান্য ব্যক্তিদেরকে খাওয়াইতো। তো এমন একটা গুণ ছিল, যে গুণের বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছিলেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে দাওয়াত দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করার জন্য, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করার জন্য চলে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে খাবার পরিবেশনা করা হলো। আল্লাহ রাসূল তার খাবার সামনে নিয়ে বসে আছে। আল্লাহ রাসূল খাবার খান না। উকবা ইবনে আবি মুআইত আল্লাহ রাসূলকে বলে, ওগো সরদার, আপনার কি কোনো সমস্যা হয়েছে যে আপনি খাবার খান না? আল্লাহ রাব্বুল আলামিন উকবার উপরে সন্তুষ্ট হয়েছে যে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তাকে ইসলামের দাওয়াত দিবে। আল্লাহ রাসূল উকবা ইবনে আবি মুআইতকে বলে, আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। উকবা ইবনে আবি মুআইত বলে, ওগো সরদার, এটা কোনো বিষয় হইল? জান, আপনি একটা দলের সরদার, আমাকে দাওয়াত দিতেছেন, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সে সাথে সাথে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সে বলল, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। সে সাক্ষ্য দিয়ে ইসলামের ভিতরে প্রবেশ করলো। কিছুক্ষণ পর মক্কার যে লিডার ছিল আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ, তারা এসে বলতেছে, হে উকবা, তুমি কি করলা? তুমি মুহাম্মদের দলের যোগ দিলা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, বাপ দাদাদের ধর্মের মধ্যে তুমি চুলকানি মারলা। হে উকবা ইবনে মুঈত, তুমি এটা কি করলা? বন্ধুদের মন তুমি রক্ষা করলা না। তখন উকবা ইবনে মুঈত বলতেছে, আমি বিশ্বাসের কালিমা পড়ি নাই, আমি রিসালাতের কালিমা পড়ি নাই, আমি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন রক্ষার কালিমা পড়েছি। যে সে শর্ত দিয়েছিল, আমি যদি কালিমা না পড়ি সে খাবার খাবে না, আর যদি সে উঠে চলে যাইতো তাহলে এটা আমার জন্য অসম্মানিত হইতো। এই জন্য আমি তার মন রক্ষা করার জন্য কালিমা পড়ছি। উকবা ইবনে আবি মুঈত এই কথাগুলো বললেন। আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ বলতেছে, আমরা বিশ্বাস করি না যে তুমি আবু বকরের মতো কালিমা পড়ছো না উমরের মতো কালিমা পড়ছো। এটা আমাদেরকে পরীক্ষা করে দেখাইতে হবে, আমাদেরকে প্রমাণ দিতে হবে। উকবা ইবনে আবি মুঈত বলল, কি প্রমাণ চাও? বলতেছে যে তোমাকে প্রমাণ করতে হবে, আল্লাহ রাসূলের সম্মুখে থুতু নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ। ওই কাফের দেখেন কি বড় জালিম, যে আল্লাহ রাসূলের সম্মুখে থুতু নিক্ষেপ করার জন্য বলে, আর উকবাই কত বড় জালেম যে সে থুতু মারার জন্য রাজি হয়ে যায়। আরে কার মুখে থুতু নিক্ষেপ করার জন্য সে রাজি হইল? যার মুখের দিকে তাকাইলেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেয়, যার নাম লইলে ইবাদত হয়ে যায়, যার নাম লইলে আল্লাহ
আল্লাহ তাআলা খুশি হয় এমন মানুষের সম্মুখে থুতু নিক্ষেপ করার জন্য বলে। আর এই জাহান্নামী ব্যক্তি উকবা ইবনে আবি মুঈত সেও রাজি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন নাদওয়ার মধ্যে ছিলেন। উকবা ইবনে আবি মুঈত সে আল্লাহ রাসূলের সম্মুখে গেল তার দল বল নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইস্তিকবাল করার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন সে নতুন মুসলমান হইছে, আমার সাথে তার দল বল নিয়ে আসছে, অথবা সে তার দলের লোকদেরকেও মুসলমান বানাইবে, আমার দলে প্রবেশ করবে। উকবা ইবনে আবি মুঈত তার মনে যে ছিল শয়তানি বুদ্ধি, সে তো মুসলমান হতে আসে নাই, সে বেঈমান হয়ে আবার কালিমা ফিরানোর জন্য এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ঝুঁকে ঝুঁকে কথা বলতেছে। আর ওই সময় উকবা ইবনে আবি মুঈত আল্লাহর রাসূলের সামনে থুতু নিক্ষেপ করে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অন্ধকার হয়ে গেল। আল্লাহ রাসূল বেজার হয়ে গেলেন, সাহাবীদের অন্তর ভেঙে চুরমার হয়ে গেল। হায়রে তুই এটা কি করলে? আল্লাহ রাসূলের ঈমান, আল্লাহ রাসূলের ইসলাম তুই আবার ফেরত দিলে। ওই সময় আল্লাহ রাসূলের মন খারাপ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল ফুরকানের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছে, ও হাবিব আপনি দেখবেন, ওয়া ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই জালেম ব্যক্তি হাশরের ময়দানে দাঁড় হবে আর তার দুই হাত কামড়াতে থাকবে আর আফসোস করবে, হায়রে আমি যদি আল্লাহ রাসূলের পথ অবলম্বন না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, উকবা ইবনে খলফকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে তো আজকে আমি জাহান্নামে যাইতাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। সে তো আমাকে পথভ্রষ্ট করেছিল আমার কাছে উপদেশ পৌঁছার পর। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান তো মানুষের জন্য প্রতারক। এই জন্য মুসলমান ইমানদার বন্ধু বানাইবেন, খুব বুঝে শুনে বানাইবেন, আর কোরআনের উপরে অটল থাকবেন। কারণ হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল মামলা দায়ের করবে। আল্লাহ রাসূল বলবেন, ওয়াকালা রাসূল ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাসূল আল্লাহকে বলবে, হে আমার পরওয়ারদিগার মাওলা, আমি দুনিয়ার মধ্যে কোরআন রেখে আসছিলাম, এই হইল আমার কওম, তারা কোরআন ত্যাগ করছে, আজকে তাদেরকে তুমি বিচার করো। আল্লাহর কাছে বিচার দিবে, কোরআন বিচার দিবে, কোরআন মামলা করবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ আমি তোমার কোরআন, এই কোরআন তারা মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আজকে তাদেরকে তুমি জান্নাতে দিতে পারবা না। এই ব্যক্তিগণ কোরআনকে অপমান করেছে, কোরআনের আলোচনা শুনে নাই, এই কোরআনকে তারা অপমান করেছে, আজকে তাকে তুমি জান্নাতে দিতে পারবা না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য, আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাসূল বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আযজা ওয়া জাল ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে আসলাম, তা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার আমি রাসূলের সুন্নাহ। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবো। যদি আঁকড়ে ধরতে পারি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হব না। আর যখনই নাকি আমরা কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিব তাহলে কিন্তু আমরা পথভ্রষ্টতার মধ্যে পড়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, গুমরাহির মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যে আলোচনাটুকু করলাম ইহার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।